শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার মিনি ব্লগে আবারও তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে তো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা। আর সেখানেই দেখো কি সুন্দর একটা দৃশ্য সকালবেলা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখতে পেলে? সবাই নমস্কার করে নাও। আর এখন দেখো একটু সেদ্ধ সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে বাড়িতে ওর পাপা পুবু এদের খাওয়ার জন্য সব রকম সেদ্ধ দিয়ে একটু প্রেশারে দিয়ে দিয়েছি। আর ওইদিকে হাঁড়িতে ভাত করে নিচ্ছি। আর আমি কিন্তু সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি একেবারে পুজো করতে। উপোস করেছি, চেষ্টা করি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই উপোস করতে। তো তারপরে এখন কিন্তু আমার খুবই শরীরটা খারাপ, কাল রাতের থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করেছে, কিন্তু তবুও উপোসটা করেছি ঠাকুরের নামে। আর এখানে দেখো আমি গোপুসোনাকে দই দিয়ে একেবারে ভালো করে গা হাত পা ডলে দিচ্ছি একটু পরিষ্কার করার জন্য। আর ওদিকে আমি ভোলে বাবাকেও দই দিয়ে ঘি মাখিয়ে রেখেছি। প্রথমে ঘি মাখালাম ভোলে বাবাকে, এবার হচ্ছে দই মাখাবো। তো এই সমস্ত কাজকর্মগুলো করে তারপরে হচ্ছে পরিষ্কার করে স্নান করিয়ে মুছিয়ে গা মুছিয়ে রাখবো। কেন অনেকেই আছে যে দেখি যে এরকম ঠাকুর স্নান করিয়ে ওটার মধ্যেই রেখে দেয়, কিন্তু আমার যেন কেমন একটা লাগে, ভালো লাগে না ঠিক দেখতে। তাই এখানে আমি ঘি, মধু, তারপর হচ্ছে আগরু, এগুলো সব দিয়ে ভোলেনাথকে স্নান করিয়ে দিয়েছি। এবার হচ্ছে ফ্রেশ জলে, একদম ফ্রেশ জলে ভোলেনাথকে স্নান করিয়ে গাটা মুছিয়ে নেব। সোমবারের ব্রত করা কিন্তু খুব ভালো। আজকে কিন্তু আবার একাদশীও পড়েছে। তো একাদশী যারা যারা করে, একাদশী করলে তো কোনো ব্রত আর করা লাগে না, শুনেছি এই কথা। তো আমার হচ্ছে শ্বশুর মারা গেছে, 1 বছর হয়ে গেছে। আমি ভেবেছিলাম একাদশীটা কন্টিনিউ করব, কিন্তু আমার বর করতে চাইলো না, তাই আমি আর করলাম না, জোরও দিলাম না। থাকে কয়েক বছর পর থেকে একেবারে নয় ধরে নেব, তাই না? মন থেকে না হলে কোনো কিছুই না করাই ভালো। আর এখানে একটু মিষ্টি এনেছি আর 5 রকম ফল ভোলে বাবাকে নিবেদন করে দিলাম। একটা একটা করে মাথায় ছুঁয়ে, ছোট জায়গা যেহেতু কী করব বলো, এখানে মাথায় ছুঁয়ে এখানে রেখে দিলাম। একটা ভোলে বাবা, বড় একটা ভোলে বাবার আর লিঙ্গ আনার ইচ্ছা আছে, দেখা যাক কবে সেই ইচ্ছা পূরণ হয়। জানো তো বন্ধুরা, ছোটোবেলার থেকেই না আমি খুব ভোলে বাবার ভক্ত। এত ছোটোর থেকেই যে ভোলে বাবার ভক্ত যে আমি একেবারে যখন ছোটো স্কুলে পড়তাম, কেজি স্কুলে, তখন আমি একদম ক্লাস 2 থেকে শিবরাত্রি করা ধরেছি। সেই জন্য কিন্তু ক্লাসে ম্যামের কাছে কম বকুনি শুনতে হয়নি, আমাকে অনেক বকুনি শুনতে হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমি এই শিবের উপোসটা কিন্তু করা আমি ছাড়িনি। আমার খুব ভালো লাগতো। চলো তুলসী তলায় একটু জল দিয়ে আসি। তুলসী মঞ্চে একটু জল দিলাম। এই যে সামনের এই কাজগুলো হয়েছে, বাড়িতে সামনের ঢালাই ঢালাইগুলো হয়েছে, এখন একটু যাব বাবার সামনে ধূপকাঠি দিয়ে বাবাকে নমস্কার করব। বাবা বলতে আমার শ্বশুরমশাই, উনি গত হয়ে গিয়েছেন এই 1 বছরের বেশি হয়ে গেল। তো চলো এখন একটুখানি রেস্ট করে বিকেলে একটু বাজারে বেরাবো। আর দেখো বাজারে বেরিয়ে ভোলেনাথের প্রসাদও পেয়ে গেলাম। এখানে একটা মন্দিরে প্রসাদ দিচ্ছিলো, তাই নিয়ে নিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা, বাই।